এখন যে মিস পাইয়ের কেস হ্যান্ডেল করছিল সে ইয়াওয়ের কোনো না কোনোভাবে রিলেটিভ ছিল। সে ইয়াওয়ের এক্স জিজু ছিল। সে একবার সিকে কলও করে। অ্যাকচুয়ালি মিং এর মম সিকে অনেক বেশি পছন্দ করতো। সে জানে না যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তার মম বেশিরভাগ টাইমই অসুস্থ থাকতো, তার সার্জারি হওয়ার ছিল। তাই মিং চাইছিল তার মমের সামনে সি যেন নর্মালি বিহেভ করে। সি তাকে বলে, তোমার লজ্জা লাগে না? তোমার ক্লায়েন্টের কারণে এবং তোমার খামখেয়ালির কারণে আমার সিস্টার অনেক বদনাম হয়েছে, আর তুমি চাও আমি তোমার মমের সাথে দেখা করতে যাই? হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব, বাট তোমার জন্য নয়, তোমার মমের জন্য, কারণ তিনি একজন ভালো মানুষ। অন্যদিকে গুজুন আজ সির সাথে দেখা করতে যায় এবং সে তাকে বলার চেষ্টা করছিল যে তুমি ইয়াওয়ের সাথে আমাদের ফার্ম জয়েন করে নাও, কারণ সিও এক লয়ার ছিল। বাট সে মানা করে দেয় কারণ সে তার লাইফে একটু ডিস্টার্ব থাকতো, সেই জন্য সে শান্তিতে থাকতে চেয়েছিল, লাইমলাইট থেকে অনেক দূরে। অন্যদিকে আমরা ইয়াওকে দেখি যে সারাদিন অফিসে কাজে বিজি থাকার পর যখন বাসায় ফেরে দেখে সমস্ত জিনিস অগোছালো হয়ে পড়ে আছে। আর কিয়ান আবার ওই সমস্ত দোষ ছোট পাপ্পির উপর দিয়ে দেয়। বাট আজ ইয়াওয়ের সন্দেহ হয়ে গিয়েছিল। সে পাপ্পির সাথে কথা বলছিল বা শোনাচ্ছিল কিয়ানকে যে তুমি এত দুষ্টু কবে থেকে হয়ে গেলে, আমার মনে হচ্ছে কেউ তোমাকে ফেম করার চেষ্টা করছে। তার সন্দেহ এই ব্যাপারে হয়েছিল কারণ আজ তো কলার ছালও পড়েছিল, যেটা অফকোর্স ডগ খায়নি। কিছুক্ষণ পর কিয়ান আবারও ইন্টারনেটে সার্চ করে ডিপ্রেশনে কি জিনিসটা মানুষকে বেটার ফিল করাবে, আর সেখানে এক্সারসাইজের কথা লেখা ছিল। সেই জন্য তখনই কিয়ান ইয়াওয়ের কাছে যায়, যে তখন কুকিং করছিল। কিয়ান বলে কুকিং করা বাদ দাও এবং আমার সাথে এক্সারসাইজ করতে চলো। অর্ডার দিয়ে দেয় একেবারে বসের মতো। বাট বাইরে যাওয়ার কিছুক্ষণ পরে ইয়াওয়ের বাস হয়ে যায়। সে বলে আমি ফিজিক্যাল টেন্সে এত ভালো নয়। এখানে কিয়ানও তাকে কথা শোনায়, ফিজিক্যাল টেন্সে তুমি এত ভালো নয়, জুডিশিয়াল এক্সামও কষ্ট করে পাস করেছো, আইকিউ লেভেলও তোমার লো, কোন কাজে তুমি ভালো? সে এইরকম ধরনের কথা বলছিল তখনই সেখানে একটি ফাউন্টেন শো স্টার্ট হয়ে যায়। কিয়ান আজ প্রথমবার ইয়াওকে অনেক মন দিয়ে দেখেছিল আর তার চোখ তার অনেক সুন্দর লাগছিল। যখন ইয়াও বলে স্যার আপনি কি দেখছেন, তখন সে বলে দেয় তোমার চোখ একেবারে তোমার ডগির মতো। আর এটা শোনার পর ইয়াও অফকোর্স স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সিকে দেখি যে আজ মিং এর মমের সাথে দেখা করতে গিয়েছিল আর তারা এমন অ্যাক্টিং করছিল তারা এখনো এক সুন্দর কাপল, কারণ তারা মমকে চিন্তিত দেখতে চাইছিল না সার্জারি আগে। বাট বাইরে যাওয়ার পর সি মিংকে অনেক কথা শোনায়। সে তার অকাত তাকে মনে করিয়ে দেয়। মিং তো চাইছিল সিকে তার জীবনে আবার ফিরিয়ে আনার জন্য, বাট সি এর কথা শুনে মনে হচ্ছিল না যে সে মিংকে সেকেন্ড চান্স দেবে। অন্য নেক্সট ডে গুজুন সি এর সাথে দেখা করতে যায় আর সি তার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিল। তার রেস্টুরেন্টে ওয়ার্কারের কম ছিল, সেই জন্য ইয়াও তার সাথে বসে পটেটো পিল করানোর হেল্প করছিল। আর সেখানে গুজনও বসে যায়, যার একদমই অহংকার ছিল না। আর সে সেখানে হেল্প করানোর জায়গায় তাদের কাজ আরও বেশি বাড়াচ্ছিল। তাই আন্টি রেগে যায় এবং বলে যে বাইরে করে দেয়, এবং সাথে সাথে এটাও বলে তোমার ফিউচার ওয়াইফ অনেক বেশি আনলাকি হবে, কারণ তুমি বাড়ির কাজ তো একটাও জানো না। আর যে শোনার পর গুজুন ভাবে যে হয়তো আন্টি সির সামনে এই কথাটি না বললেই পারতো। অন্যদিকে আমরা ম্যাংকে দেখি যে জানতে পেরে গিয়েছিল যে গুজুন আর সি আজকাল অনেক বেশি ক্লোজ থাকছে। সে চাইছিল না সি গুজুনের ক্লোজ যাক, কারণ সে গুজুনকে তার রাইভাল ভাবতো। তারপর নেক্সট সিনে আমাদেরকে কিয়ানকে দেখানো হয়। সে আজ লুনার সাথে দেখা করার জন্য গিয়েছিল, কারণ সে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। সে তার মম ও ড্যাডের ডিভোর্স রিলেটেড কেস তাকে দিয়েই সাইন করাতে চেয়েছিল, বাট সেখানে সে বেশি ফ্লার্ট করছিল তাকে। আর এখানে কিয়ান তাকে সাফ সিগন্যাল দিয়ে দেয় যে সে তার প্রতি একদমই ইন্টারেস্টেড নয়। তাই তুমি আমার পিছু না করে অন্য কোনো কাজে মন দাও। সে এই ফাইলটি নিয়ে তো নয়, বাট সে এই কেসের জন্য তার অ্যাসিস্ট্যান্ট আর কাউকে নয় ইয়াওকে রাখে। এটা দেখে ইয়াও অবাক হয়ে যায়। সে বলে এই মিস্টারের সাথে একটি মিটিং ফিক্স করো এবং এই কেসের ব্যাপারে একটি ফাইল তৈরি করো। তারপর ইয়াও যায় এবং লুনার ড্যাডের সাথে দেখা করে। সে ডিভোর্সের রিজন জানতে চায়। লুনার ড্যাড বলে অ্যাকচুয়ালি আমার ক্যান্সার আছে আর আমি চাই না আমার ওয়াইফ বিধবা থেকে যাক। তাকে দেখে মনে হচ্ছিল সে এঞ্জেল টাইপ ব্যক্তি হওয়ার চেষ্টা করছে, বাট ইয়াও আগেও একবার ধোকা খেয়েছে, সেই জন্য দ্বিতীয়বার সে আর ধোকা খায়নি। তার সন্দেহ হয়েছিল, সেই জন্য সে তার পিছু নেয়। সে তার ডকুমেন্টসে তার একটি সিক্রেট ভিলাও দেখেছিল এবং সে যখন সেখানে গিয়ে দেখে তখন দেখে লুনার ড্যাড তার সেকেন্ড ওয়াইফ রেখেছে এবং সে এই সময় প্রেগনেন্ট ছিল। সে এখন হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল, তাই জন্য সে আর মিথ্যা বলে না। সে বলে ডিভোর্স এই জন্য নিতে চাই কারণ আমার সেকেন্ড বেবি এই পৃথিবীতে আসতে চলেছে আর সেটা একটা ছেলে হবে। সে একটা সন্তানে খুশি ছিল না। এরপর ইয়াও কিয়ানের কাছে যায় এবং এই সমস্ত কথা তাকে গিয়ে বলে দেয়। বাট মজার ব্যাপার তো এটাই ছিল, কিয়ান এই সব কিছু শুনে শকড হয়নি। কিয়াও অবাক হয়ে বলে যে স্যার আপনি এটা এক্সপেক্ট করেছিলেন? কিয়ান বলে এই ব্যক্তিটির সাথে আমার পরিচয় অনেক দিন আগে থেকেই, এর আগেও আমার ক্লায়েন্ট ছিল। অ্যাকচুয়ালি কিয়ান দুনিয়া দেখেছিল, এই ধরনের কথা তাকে শকড করতো না।
এরপর সন্ধ্যার সময় যখন কিয়ান বাসায় ফিরছিল তখন এক ব্যক্তি তাকে একটি নোটিফিকেশন দিচ্ছিল যে এখন চুরি ডাকাতি অনেক বেশি বেড়ে গেছে, সেই জন্য নিজেরাই নিজেদের বাসাকে রক্ষা করো। এরপর কিয়ান যখন বাসায় ফেরে তখন সে ইয়াওকে দেখতে পায় না এবং সে তার রুমে গিয়েও দেখে সে কিছুক্ষণ চিল মুডে বসে তার কাজ করছিল, বাট তার ইয়াওয়ের জন্য চিন্তা হয় এবং সে তাকে কলও করে, বাট তার কলই লাগছিল না। তাই সে ইয়াওকে নিয়ে চিন্তা করে। সে তখনই সিকিউরিটি গার্ডের সাথে গিয়ে দেখা করে। তার ফেস দেখে মনে হচ্ছিল যে তার ইয়াওয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল। ইয়াও ইনোসেন্ট মেয়ে ছিল, সে কোনো প্রবলেমে না ফেসে যায় এই ভেবে। তাই সে গার্ডদের সাথে সেখানেই ইয়াওকে খুঁজতে থাকে। আর দেখা যায় সামনে থেকে ইয়াও তার পাপির সাথে ওয়াক করে আসছে, তার হাত থেকে তার পাপি ছেড়ে যায় এবং সে সোজা এসে হামলা করে দেয় কিয়ানের উপর। আর সে তার গায়ের উপর চড়ে গিয়েছিল এবং তার ফেসে লিঙ্কও করে দিয়েছিল। আর কিয়ানের ফেস দেখে মনে হচ্ছিল সে ইয়াওকে ফায়ার করে দেবে। তারপর আমাদেরকে বাসার সিন দেখানো হয় যেখানে কিয়ান রেগে বসেছিল এবং ইয়াও তার ফেস ক্লিন করছিল। কিয়ানের রাগ তো অনেক হয়েছিল, বাট যখনই ইয়াও তার কাছে ক্ষমা চায় যে আমার পাপ্পি একেবারে ইনোসেন্ট, সেই জন্যে সে তো শুধুমাত্র আপনাকে আদর করছিল আর কিছুই না, সেই জন্য প্লিজ আপনি মাফ করে দিন। আর অবাক হওয়ার ব্যাপার এটা যে কিয়ান তাকে ক্ষমা করে দেয়। কিছুদিন পর তারা যখন অফিসে যায় একটি ব্যাড নিউজ পায় যে লুনার ড্যাড মারা গিয়েছে। তার মানে ইয়াওয়ের ভাবনা ভুল ছিল, লুনার ড্যাড সত্যি বলেছিল যে সে অসুস্থ। কিয়ান আর ইয়াও তারা লুনার ড্যাডের কেস হ্যান্ডেল করছিল, সেই জন্য তারা তার ড্যাডের ফিউনারালে যায়। এখানে লুনার মম ইয়াও আর কিয়ানকে এক সাইডে নিয়ে যায় এবং তাকে বলে যে আমি জানি আপনারাই এই কেসটি হ্যান্ডেল করছিলেন, সেই জন্য আমি চাই আপনারা এই ব্যাপারটি সিক্রেট রাখুন। আমি চাই না লুনার ড্যাডের ইমেজ খারাপ হোক, যা কিছু ছিল আমি সবই জানি, বাট যদি আমাদের ডিভোর্সের ব্যাপারটি আউট হয় তাহলে তাতে আমাদের বিজনেসের উপর এফেক্ট পড়বে এবং তার রেপুটেশনেরও। তার যা করার ছিল সে এই পৃথিবী থেকে চলে গিয়েছে, সেই জন্য এই ব্যাপারটি এখন সিক্রেট রাখবেন। নেক্সট সিনে আমরা দেখি তারা যখন ফিরছিল কিয়ান ইয়াওকে বলে অ্যাকচুয়ালি লুনার মম অনেক বেশি স্মার্ট, সে সবই জানতো যে তার স্টেপ সান এই পৃথিবীতে আসতে চলেছে, বাট যেহেতু সে এখনো তার লিগালি ছেলে কনসিডার হয়নি, সেই জন্য সে চাইছিল যে খুব তাড়াতাড়ি এই ঝামেলাটি মিটে যাক আর তার ডিভোর্সের ব্যাপারটা আউট না হোক। সে এটা চায় কারণ সে চায় না যে পরবর্তীকালে তাদের প্রপার্টিতে কেউ ভাগ বসাতে আসুক। যা শুনে ইয়াও অবাক হয় যে কিয়ান কত বেশি স্মার্ট আর জানি না এই পৃথিবীতে কি কি চলছে। নেক্সট ডে লুনা ইয়াওকে ডাকে দেখা করার জন্য, আর সে ইয়াওকে বলে তুমি কি জানো আমার ড্যাড আর মমের মধ্যে কি চলছিল আর আমার মম কেন এই সমস্ত কিছু সিক্রেট রাখতে চায় যে তাদের ডিভোর্স হতে যাচ্ছিল। বাট ইয়াও তার আগের কেস থেকে অনেক শিক্ষা পেয়েছিল এবং সে এবার লুনাকে একেবারে প্রফেশনালি জবাব দেয় আর তাকে কোনো হিন্ট নিতে দেয় না। সে যখন লুনার সাথে দেখা করতে গিয়েছিল তখন তার পাপ্পি বাড়িতে ছিল এবং কিয়ানও এখানে। পাপ্পি সোফাতে খেলছিল, কিয়ান যখন সেখানে এসে বসে তার অনেক বেশি ইরিটেশন হচ্ছিল, বাট কিছুক্ষণ পর সে যখন পাপ্পির চোখের দিকে মন দিয়ে দেখে তার মনে হচ্ছিল সে ইয়াওয়ের চোখে দেখছে। আর যতক্ষণে ইয়াও বাসায় ফিরে দেখে যে তার বেচারা পাপ্পি ব্লাইন্ড ফ্লোর লাগিয়ে সোফায় বসে আছে। তার উপর এরকম অত্যাচার হয়েছিল কারণ সে কিয়ানকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল। ইয়াও বলে স্যার আপনি আজ কি খাবেন, বাট আজ তো কিয়ানের অন্য কিছুই মুড ছিল। সে বলে আজ সন্ধ্যার সময় আমরা বাইরে খেতে যাব এবং ট্রিট তোমার তরফ থেকে হবে। তারপর সে সন্ধ্যার সময় ইয়াওকে তার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যায় এবং এখানে বেচারা ইয়াওয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল খাবারের প্রাইস দেখে, তা অনেক বেশি হাই ছিল। সে বলে যে স্যার এখানের খাবার এতটাও ভালো নয়, আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই, বাট সে তাও তাকে তার ফেভারিট ডিশেস অর্ডার করে দেয়। এরপর তারা একসাথে বসেছিল এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়। এরপর কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।